প্রিয় ছাত্রছাত্রী, ম্যাথ কিউরে তোমাদের স্বাগত। বিগত ভিডিওটাতে আমি সরল সুদ কষা দেখিয়েছি এবং তাতে যে সূত্রটা তৈরি করেছিলাম আই ইজিক্যাল টু PRT/100, আই মানে সুদ। সুতরাং এই ভিডিওটাতে আমি দেবো যে যারা সরল সুদ কষা খুব ভালো করে প্র্যাকটিস করেছো তারা কিন্তু এই ভিডিওটা A to Z দেখবে এবং তার সঙ্গে মিল রেখেই আমি ভিডিওটা দিচ্ছি। সুতরাং চক্রবৃদ্ধি সুদ এই বিষয়ে আজ তোমাদের আলোকপাত করাবো। দেখবে কত সহজে চক্রবৃদ্ধি সুদের সমস্ত প্রবলেমগুলো আমরা সলিউশন করতে পারছি। প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক নেব এবং সেখান থেকে তুলনামূলকভাবে দেখব যে চক্রবৃদ্ধি সুদ আসলে জিনিসটা কী। চক্রবৃদ্ধি সুদ হলো মূল সুদ, সরল সুদই, সেটা যখন আসলের সঙ্গে যোগ হবে এবং তার সুদ হবে তখন সেই সুদটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। দেখো আমরা একটা প্রবলেম নিয়ে কীভাবে চক্রবৃদ্ধি সুদ আলোচনায় আসছি। ধরো কোনো মূলধন একটা নির্দিষ্ট সুদের হারে 2 বছরে 400 টাকা সরল সুদ হচ্ছে। 2 বছরে 400 টাকা সরল সুদ, কেমন? এবার সেই 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 410 টাকা, সেই একই মূলধন এবং একই সুদের হারে। তাহলে এক্ষেত্রে আমরা এই চক্রবৃদ্ধি সুদটা কি তা ধরব। চক্রবৃদ্ধি সুদ কি করে হচ্ছে না, 2 বছরের সরল সুদ, প্রিয় ছাত্রছাত্রী দেখো 2 বছরের সরল সুদ হচ্ছে 400 টাকা। তাহলে 1 বছরে সরল সুদ হবে কত হবে না 400 / 2, কেটে গেলে 2 দুগুণে 4, 0 সমান 200 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে কত 200 টাকা। এই 200 টাকা যেহেতু আসলের সঙ্গে যোগ হচ্ছে, তার যে সুদ হচ্ছে, যার জন্যে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে কত না 410 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 200 টাকার 1 বছরের সুদ কত হবে না 410 মাইনাস 400, এই টাকাটা সমান 10 টাকা। কি প্রিয় ছাত্রছাত্রী, বোঝা গেল যে এই 200 টাকার উপর 1 বছরের সুদ হয়ে যাচ্ছে কত 10 টাকা, যার জন্যে 2 বছরের শেষে আমরা 410 টাকা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি। এই চক্রবৃদ্ধি সুদ তাহলে কী হলো না, প্রথমে 1 বছরে 200 টাকা সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছে, যার জন্যেই চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে 410 টাকা। তাহলে আমরা বলতে পারি 200 টাকার 1 বছরের সুদ কত 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে না 10 আপন 200, আর 100 টাকার 1 বছরের সুদ কত হবে না 10 আপন 200 গুণিত 100। এই দুটো শূন্য কেটে গেল, 2 5 10। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তার মানে কি এটা সুদের হার। কি তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম যে কোনো মূলধন একটা নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ হয় 400 আর চক্রবৃদ্ধি সুদ হয় 410। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি জিনিসটা বোঝা গেল এবং সুদের হার আমরা বের করে নিলাম। এবার অতি সহজে আমরা কি করব না আসল বের করব। যেহেতু 1 বছরের সুদ 5 টাকা, তাহলে তার আসল কত 100 টাকা। এখান থেকেই আমরা ঐকিক নিয়মে বের করব যে 5 টাকা সুদ হলে আসল কত না আসল 100 টাকা, কেমন? এবার 1 টাকা সুদ হলে আসল হবে কত না 100/5 টাকা। আর এখানে 1 বছরের সরল সুদ পেয়েছি কত 200 টাকা। তাহলে 200 টাকা সুদ হলে আসল হবে কত না 100/5 ইন্টু 200। তাহলে কত হলো 5 দুগুণে 10, 0 2 দুগুণে 4, 4000 টাকা। প্রিয় ছাত্রছাত্রী দেখলে 2 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ থাকলে তাহলে আমরা আসল এবং সুদের হার কত সহজে নির্ণয় করতে পারি। এবার আমরা করব কি না চক্রবৃদ্ধি সুদের, আমরা যেমন সরল সুদের একটা নিয়ম বের করেছিলাম, সেরকম চক্রবৃদ্ধি সুদেরও আমরা একটা
সূত্র বের করব, যে সূত্র থেকে চক্রবৃদ্ধি সুদের যত প্রবলেম আছে সব আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। তাই খুব মন দিয়ে লক্ষ্য করো, পুরো ভিডিওটা একটু যে দেখবে, খাতা কলমে নোট করবে এবং প্র্যাকটিস করবে, দেখবে কত সহজে তোমরা চক্রবৃদ্ধি সুদের সমস্ত অঙ্কগুলো নির্ণয় করতে পারছো। পরীক্ষাতে তাহলে আর ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখো, ধরলাম কোনো মূলধন পি, কেমন, তার সুদের হার আর এবং সময় টি। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে কি পেয়েছি না, 1 বছরের সুদ ইন্টারেস্ট ইকুয়াল টু পেয়েছি পি আর টি বাই 100। কেমন, তা এক্ষেত্রে যেহেতু সুদটা 1 বছরের প্রথম বছরে, তাই আমরা দিলাম I1। তাহলে সুদে আসলে কি হবে 1 বছরে না, সুদে আসলে হবে কত হবে না, পি আর টি বাই 100 প্লাস পি। প্রিয় ছাত্রছাত্রী, এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে যেহেতু 1 বছরের বলেছি, তাহলে টিটাকে কি করব আমরা 1 ধরে নেব, সমান তাহলে কি হবে পি আর 1 বাই 100 যুক্ত পি। তাহলে 1 বছরের সুদে আসলে এই টাকাটা হবে। কেমন, এক্ষেত্রে আমরা যদি পিটাকে কমন নিয়ে নিই, তাহলে কি হবে না, আর বাই 100 প্লাস 1। কেমন, এটাকে যদি ঘুরিয়ে লিখি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এই টাকাটা। তাহলে 1 বছর মানে প্রথম বছরের শেষে আমরা সুদে আসলে পাবো। এখানে তাহলে সুদে আসলে কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এবার প্রথম বছরের শেষে সুদে আসলে এটা হলে দ্বিতীয় বছরের শুরুতে আসল কত হবে, এইটা হবে। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ কত পাবো না, দ্বিতীয় বছরের শেষে সুদ হবে কত হবে, পি আর ইন্টু এক্ষেত্রে আসল তো আমাদের পি ইন্টু 1 প্লাস আর বাই 100। অতএব দ্বিতীয় বছরের শেষে পি মানে এক্ষেত্রে এইটা হবে 1 প্লাস আর বাই 100, এইটা হলো আসল। আর টি মানে 1 বছর ডিভাইডেড বাই 100। তাহলে এইটা আমরা কি পেলাম, দ্বিতীয় বছরের শেষে সুদ পেয়ে গেলাম। I2 যদি ধরি, I2 সমান এই টাকাটা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে কত হবে, দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে হবে, সুদে আসলে হবে কত হবে, তাহলে সুদ পেয়েছে এইটা আর আসল আমাদের এইটা। তাহলে যোগ করলে হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এইটা হচ্ছে আসল, যুক্ত পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল ইন্টু আর ডিভাইডেড বাই 100। প্রিয় ছাত্রছাত্রী, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর নিচে যদি আমরা 1 দিই, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এই অংশটা কমন চলে আসবে। এলে তাহলে কি দাঁড়ালো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা বেরিয়ে চলে এলে এখানে থাকতেছে কত 1 প্লাস, এখানে থাকতেছে আর বাই 100, এইটা থাকছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর 1 প্লাস আর বাই 100, তাহলে কি দাঁড়ালো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল ইন্টু 2। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে, অ্যাকচুয়ালি এই দ্বিতীয় বছরের শেষে এইটা সুদে আসলে না বলে, যেহেতু আমরা আসলের সঙ্গে সুদটাকে যোগ করেছি, তাই আমরা এটাকে বলবো সমৃদ্ধিমন বা চক্রবৃদ্ধি সুদ। দ্বিতীয় বছরের শেষে এটা হবে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসল সমান সমূল চক্রবৃদ্ধি। কেমন, এটাকে কি বলবো, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি পেলাম কি না, সুদ যুক্ত আসল করলে পাচ্ছি এইটা।
তাহলে দ্বিতীয় বছরের সাথে সমল চক্রবৃদ্ধি পাচ্ছি পি ইন্টু 1+r/100 হোল ইন্টু 2। তাহলে এটা যদি তৃতীয় বছর হয় তখন কি পাবো না পি ইন্টু 1+r/100 হোল ইন্টু 3 তৃতীয় বছরের শেষে। ঠিক একইভাবে চতুর্থ বছরের শেষে কত পাবো পি ইন্টু 1+r/100 হোল ইন্টু 4। তাহলে প্রিয় ছাত্রছাত্রী এইভাবে দেখলে তাহলে চতুর্থ বছর পর পঞ্চম বছর কি পাবো পি ইন্টু 1+r/100 হোল ইন্টু 5। তাহলে এন বছর পরে আমরা কত সুদে আসলে পাবো না পি ইন্টু 1+r/100 হোল ইন্টু এন। তাহলে এইটাই হলো সময় চক্রবৃদ্ধির আসল সূত্র। এই সময় চক্রবৃদ্ধির এই সূত্র থেকে আমরা যত সময় চক্রবৃদ্ধির অঙ্ক আছে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আছে সমস্ত কিছু নির্ণয় করতে পারব। দেখো কিভাবে আমরা এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোকে অতি সহজে এই সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। দেখা গেছে প্রতি বৎসর প্রশ্নপত্রের সূচিতে এই চক্রবৃদ্ধি সুদ থাকছে, তাই আমরা খুব মন দিয়ে চক্রবৃদ্ধি সুদের এই সূত্র প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা অঙ্ক অতি সহজে আমরা সলভ করব। প্রিয় ছাত্রছাত্রী, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আরেকটা পর্যায় আছে। সেই পর্যায়টার নাম হচ্ছে কোনো সংস্থা যখন কোনো টাকা ধার দেয় অথবা কোনো সংস্থা থেকে কেউ যখন কিছু লোন নেয় তখন সেই লোন বা টাকা ধার দেওয়া বা কোনো সংস্থাতে কিছু টাকা যখন জমা রাখা হয় তখন একটা বিশেষ পর্ব বা বিশেষ টার্মে সেই অর্থের উপর সুদ ধার্য করা হয়। সেই পর্বটাকে আমরা বিভিন্নভাবে দেখেছি। দেখা গেছে যে 3 মাস অন্তর কখনো কখনো সেই সংস্থা সুদ দিয়ে থাকে, কখনো কখনো 4 মাস অন্তর সুদ দিয়ে থাকে, কখনো কখনো 6 মাস অন্তর সুদ দেওয়ার ব্যবস্থা করে থাকে। তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেয় এক বছরে পর্ব হবে কত না 12/3, 3 4 12, তাহলে 4টি পর্ব হবে। সেক্ষেত্রে আমরা সময় চক্রবৃদ্ধি অ্যামাউন্ট ইকুয়াল টু পাবো পি ইন্টু 1+r/4/100 হোল ইন্টু 4n। এই হিসেবটা কিন্তু আমাদের খুব নজরে রাখতে হবে। 3 মাস অন্তর যেহেতু সুদ দিচ্ছে তাহলে পর্ব হবে কত না পর্ব হবে 4টি। ঠিক একইভাবে 4 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে পর্ব হবে 12/4, 4 3 12 সমান কত হচ্ছে 3। সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট অর্থাৎ সময় চক্রবৃদ্ধি পাবো পি ইন্টু 1+r/3/100 হোল ইন্টু 3n। কেমন প্রিয় ছাত্রছাত্রী, সেক্ষেত্রে যদি 6 মাস অন্তর দিয়ে থাকে তখন পর্ব হবে 12/6, 6 দুগুণে 12, তার মানে 2, মানে দুটো পর্ব হচ্ছে। সেক্ষেত্রে অ্যামাউন্ট পাবো আমরা পি ইন্টু 1+r/2/100 হোল ইন্টু 2n। এবার n সমান সময়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদি কখনো এটা মাসে দেওয়া থাকে তখন কি হবে না তখন সেই মাসটাকে আমরা কনভার্ট করে নেব বৎসরে। যেমন কখনো 9 মাস বলা আছে, সেক্ষেত্রে আমরা কি করব না 9/12 ইন্টু আমাদের পর্ব যেটা থাকবে সেটা হবে। সেক্ষেত্রে 4 3 12, 3 3 9, সেক্ষেত্রে কিন্তু এইটার পাওয়ারে 3 এসে যাবে। যেমন যদি 6 মাস বলা থাকে তখন কি হবে না যদি 6 মাস বলা থাকে তখন 6/12 ইন্টু আমাদের যেটা পর্ব থাকবে সেই পর্ব দিয়ে গুণ করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা একটা অঙ্ক নিয়ে দেখিয়ে দেবো কত সহজে এই পর্বের অঙ্কগুলোকে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন একটা অঙ্ক আমরা নেব, একটা প্রবলেম, যে একটা প্রবলেম আমরা নেব যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 60,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। 6 মাস অন্তর দেয় তাহলে পর্ব কত হবে না 6 মাস অন্তর দেয় তাহলে পর্ব হবে কত না 12/6, 6 দুগুণে 12 সমান দুটি পর্ব হবে। তাহলে সময় চক্রবৃদ্ধি অর্থাৎ এ ইকুয়াল টু
পি ইন্টু 1 প্লাস r/2/100 হোল ইন্টু 2n। কেমন? এক্ষেত্রে পি সমান বলেছে কত? 60,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি এখানে কত না 60,000 ইন্টু 1 প্লাস, এবার সুদের হার দিয়েছে 6 মাস অন্তর 8%, তাহলে 8/2/100 হোল ইন্টু 2n। এবার কত বছরের জন্য বলেছে না 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে n সমান 1 হবে, n ইজিক্যাল টু 1 হবে। তাহলে 2 4 8, তাহলে এখানে থাকছে 60,000 ইন্টু 1 প্লাস 4/100 হোল ইন্টু 2 ইন্টু 1 ইজিক্যাল টু 60,000 ইন্টু 1 প্লাস 4 2 8 4 5 20, তার মানে 1/25 হোল ইন্টু 2 সমান হয়ে যাবে 60,000 ইন্টু 25 থেকে 25 আর 1 26, 26/25, তার পাওয়ার কত 2, তাহলে 60,000 ইন্টু 26/25 ইন্টু 26/25 ইজিক্যাল টু, এটা তাহলে হবে 60,000 মানে 60 ইন্টু 1000 ইন্টু 26/25 ইন্টু 26/25। এবার কাটাকাটি করলে 25 4 100 0, এবার এখানে থাকতেছে 6 ইন্টু 100 ইন্টু 26 ইন্টু 26/25, আচ্ছা, ইন্টু এখানে থাকতেছে কত 6 4 24, তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি 24 ইন্টু 100, দুটো শূন্য আছে, অতএব 25 4 100। আমরা কাটাকাটি করব বলে সুবিধার্থে এইভাবে করে নিয়েছি। তাহলে গুণ করতে হচ্ছে কত 4 4 16 6, 4 2 8 কে 9 ইন্টু 26 ইন্টু 26 ইজিক্যাল টু, আমরা যদি 26কে 26 দিয়ে গুণ করি 6 6 36 6 13 3, 6 12 3 15, 6 2 12 2, 4 1 5 6, 5 2 7, 5 1 6, তাহলে 676, 96 ইন্টু 676 ইজিক্যাল টু, একে যদি 96 দিয়ে গুণ করি 6 6 36 6, হাতে রইল 3, 6 7 42, 43 6 45 5, হাতে রইল 4, 6 6 36 আর 4 40, 9 6 54 4, হাতে রইল 5, আর 7 লং 63, 64 65 66 67 68 8, হাতে রইল 6, 6 লং 54 55 56 57 58 59 60, 6 5 4 9 8 4 6, তাহলে হচ্ছে 64 8 96 এই টাকাটা। প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো, এই টাকাটা আমরা পেলাম কিসে না সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 1 বছরে সুদে আসলে হলো এই টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে হলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, অর্থাৎ কেবল সুদ, অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদ হবে কত না 64,896 মাইনাস 60,000 এত টাকা ইজিক্যাল টু, তাহলে 4,896, 60,000 যদি বাদ দিই 4,896 এই টাকাটা। তাহলে প্রিয় ছাত্রছাত্রী দেখলে কত সুন্দরভাবে আমরা পর্বের এই ধরনের জটিল অঙ্ককে অতি সহজে সলিউশন করতে পারলাম। তাই খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, A to Z আমার ভিডিওটা দেখবে, এবং যদি কোনো অসুবিধে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজ এই অবধি, অন্যদিন আমি আবার একটি অধ্যায় নিয়ে তোমাদের কাছে আসবো। কেমন?